ওয়েলকাম স্টুডেন্টস, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ফোর্থ সেমিস্টারের খুব ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট অ্যাডভান্স সার্ভে। আর আমরা অ্যাডভান্স সার্ভের অন্তর্গত থিওডোলাইট চ্যাপ্টারটা ভিডিও আমরা এখানে দেখছি। থিওডোলাইটের আগের ভিডিওগুলোতে আমরা বুঝেছিলাম যে কীভাবে ক্লোজ ট্র্যাভার্স অ্যান্ড ওপেন ট্র্যাভার্স অ্যাপ্লাই করতে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে। এরপর আসছে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার। ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বেসিক্যালি নর্থ লাইন অ্যান্ড সাউথ লাইন আমাদের কম্পোনেন্টগুলোকেই বলছে, নর্থ অ্যান্ড সাউথ কম্পোনেন্টগুলোকেই বলছে। ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার ইজ বেসিক্যালি ইস্ট অ্যান্ড ওয়েস্ট কম্পোনেন্ট। নর্থ ল্যাটিটিউড আর পজিটিভ, সাউথ আর নেগেটিভ, আর ইস্ট ডিপারচার আর পজিটিভ অ্যান্ড ওয়েস্ট আর নেগেটিভ। এখন দেখো, নর্থ আর সাউথ ল্যাটিটিউড পজিটিভ নেগেটিভ আমরা বুঝলাম, ইস্ট ওয়েস্ট বুঝলাম। তো বেসিক্যালি সোজা কোথায় বলতে গেলে ল্যাটিটিউড হলো আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এখানে ডিপারচার আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট পড়ছি। এখানে সিম্পল ল্যাটিটিউডের ফর্মুলা থাকে লেন্থ ইন্টু কস থিটা। ল্যাটিটিউডের সিম্পল ফর্মুলা লেন্থ ইন্টু কস থিটা। থিটা এখানে আমার যে অ্যাঙ্গেলটা ওই অ্যাক্সিসের সাথে ক্রিয়েট করছে ওটাই আমার এখানে থিটা অ্যাঙ্গেল। সিমিলারলি ডিপারচার ইকুয়ালস টু লেন্থ ইন্টু সাইন থিটা। এখানে আবার বলি ওই থিটা অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি যে বিয়ারিং অ্যাঙ্গেল ক্রস করছে, বিয়ারিং অ্যাঙ্গেল যে ফর্ম করে ওটাই। আর এই থিটা কখনোই 90 ডিগ্রির ওপরে হবে না, বিলো 90 ডিগ্রি অলওয়েজ থাকবে। এখানেই দেখতে পাচ্ছি আমরা ইস্ট ওয়েস্ট, নর্থ আর সাউথ, ল্যাটিটিউড ডিপারচার ফার্স্ট কোয়াড্র্যান্ট আমি যদি বলি, মানে নর্থ ইস্ট কোয়াড্র্যান্ট যদি বলি, ওখানে সবগুলোই পজিটিভ হবে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার। বিকজ একটু আগেই আমরা দেখলাম ইস্টেও পজিটিভ থাকে আর নর্থেও পজিটিভ থাকে। যদি আমরা সাউথ ইস্টে দেখি তখন সাউথ কম্পোনেন্টের জন্য ল্যাটিটিউড মাইনাস হবে, আর ইস্ট কম্পোনেন্টের জন্য ডিপারচার আমার পজিটিভ হবে। সিমিলারলি সাউথ ওয়েস্ট যদি দেখি অল নেগেটিভ হবে, কারণ আমরা জানি ওয়েস্ট ডিপারচারও নেগেটিভ হয় আর সাউথ ল্যাটিটিউড তো আমরা নেগেটিভই হয়। আর নর্থ ওয়েস্ট যদি দেখি, নর্থ লাইনের জন্য আমার ল্যাটিটিউড প্লাস থাকবে আর ওয়েস্ট লাইনের জন্য ডিপারচার আমার নেগেটিভ হবে। খুবই সিম্পল একটা প্রসেস। এরপর আমরা আসি এরিয়া ক্যালকুলেশন, অ্যাঙ্গেল ক্যালকুলেশন। ওর ভেতর দিয়ে আমরা এরিয়া কীভাবে ক্যালকুলেশন করব। ফার্স্টেই দেখো এখানে একটা কোয়াড্রেন্ট ওয়াইজ করা আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট থ্রু দিয়ে। তো এর ভেতরে যে অ্যাঙ্গেলগুলো আসছে, সাপোজ আমরা যে কোনো লাইনের একটা বেয়ারিং থাকে, আর বেয়ারিং অবভিয়াসলি নর্থ লাইন বা সাউথ লাইনের এগেনস্টেই আমরা নিয়ে থাকি। নর্থ লাইন আর সাউথ লাইনের এগেনস্টে যদি বেয়ারিং নিয়ে থাকি তাহলে ওই অ্যাঙ্গেলটাই আমার ল্যাটিটিউড বা ডিপারচার ফাইন্ড আউট করতে সাহায্য করে। এখানে একটা সিম্পল ক্লোজ ট্র্যাভার্স দেখতে পাচ্ছি, এ পয়েন্ট থেকে স্টার্ট হয়ে বি, সি, ডি অ্যান্ড এগেন এ পয়েন্টে ক্লোজ হয়েছে। এই যে স্টেশনগুলো আমরা দেখছি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট অ্যান্ড এগেন এ পয়েন্টে এসে ক্লোজ করেছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচারের থ্রু দিয়ে আমরা ওই লাইনের এবি লাইনের ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার আমরা বের করতে পারি। সিমিলারলি বিসি লাইনেরও ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করতে পারি। সিডি লাইন অ্যান্ড ডিএ লাইনের ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার আমরা বের করতে পারি। নেক্সট আসছে আমাদের ক্লোজিং এরার। ক্লোজিং এরারে আমাদের একটা বেসিক ফর্মুলা আমরা জানি যে সাম অফ অল
latitude must be equal to the south latitude. That is, north latitude must be equal to the south latitude. North যা ল্যাটিটিউড হবে, all north latitude are equal to the south latitude. Similarly, sum of westing must be equal to the east. এইভাবেই, যেহেতু এদিকে প্লাস হয় ওদিকে মাইনাস হয়, একটা সাইডে নেগেটিভ অ্যান্ড একটা সাইডে পজিটিভ, ওইভাবেই আমরা দুটো রিলেশনশিপ করলে জিরো আসছে, দুটোই ইকুয়াল হবে, প্লাস অ্যান্ড মাইনাস। এইভাবেই আমরা ক্লোজিং এরর ক্যালকুলেশন করি। এখানেই দেখো ব্যালেন্সিং দ্য কনজিকিউটিভ কোঅর্ডিনেটস। এখানে ব্যালেন্সিং করার জন্য আমাদের ফার্স্টেই ক্লোজ ট্র্যাভার্সের জন্য, অনলি ফর ক্লোজ ট্র্যাভার্সের জন্য ফলোয়িং কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড। ডিপারচার, সামেশন অফ অল ডিপারচার ইজ ইকুয়ালস টু জিরো। অবভিয়াসলি একদিকে পজিটিভ থাকবে আর একদিকে অন্যদিকে নেগেটিভ থাকবে, তো একটা ক্লোজ ট্র্যাভার্সের জন্য অলওয়েজ জিরো হয়। আর সামেশন অফ অল ল্যাটিটিউড ইজ অলসো equals to 0. If the above conditions are not satisfied, যদি জিরো আমরা না হয় ফিল্ডে মেজার করার পর, তখন আমাদের ক্লোজিং এরর ফিক্স করতে হয়। তো ওটাই আমাদের ব্যালেন্সিং দ্য কনজিকিউটিভ কোঅর্ডিনেটস। তখন আমরা এই এররগুলোকে প্রত্যেকটা লাইনে ডিস্ট্রিবিউট করে দিই। এখানে একটা ডাইরেকশান মেজার করার জন্য ট্যান থিটা আমরা সবাই জানি, ট্যান থিটা ইকুয়ালস টু সামেশন অফ অল ডি ডিভাইডেড বাই সামেশন অফ অল এল। ডি ফর ডিপারচার অ্যান্ড এল ফর ল্যাটিটিউড আমরা আগেই দেখেছি। এরপর এখানে তোমরা